লাইফ ইজ এ ওয়ার বিটুইন ইউর ব্রেন অ্যান্ড ইউর হার্ট। আমরা আমাদের সাকসেসের সবচাইতে বড় বাধা আমরা নিজেরাই, আমাদের সার্কমস্টেন্সেস না বা আমাদের কোনো অপরচুনিটি ল্যাকিংসে না। আমাদের সাকসেসের সবচাইতে বড় বাধা আমরা নিজেরাই। আমাদের নিজেদের ব্রেন এবং হার্টের কম্বিনেশন আমাদের গোলের সাথে ম্যাচ করে না। আমাদের ব্রেন বলে আমাদের গোলের দিকে আগাইতে হবে এবং আমাদের হার্ট বলে যে আমার কাজটা করতে ভালো লাগতেছে না। কীভাবে কাজটা করব, কাজটা করে আমাদের টাইম নেই, প্রোক্রাস্টিনেট করি আমরা। আজকের এই ভিডিওটাতে আমি আমার ফেলিয়ার শেয়ার করতে আসছি বা আমি আমার ফেলিয়ার শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমি আমার একটা গোল নিছি, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই গোলটা আমি কমপ্লিট করতে পারতেছি না বা এই গোলটা কমপ্লিট করার জন্য আমার সামনের দিকে আগাইতে হইলে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি করতে পারতেছি না। বারবার আমি ব্রেকডাউন হইতেছি আমার কাজের মধ্যে বা আমার কাজ ঠিকমতো হচ্ছে না, আমি নিজের প্রোডাক্টিভ আওয়ার্স স্পেন্ড করতে পারতেছি না। এটা সম্পূর্ণ আমার রেসপন্সিবিলিটি। আমি আমার আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাকে রেসপন্সিবল করতে পারতাম বা বলতে পারতাম যে আমি সিচুয়েশন আমার এরকম, এই জন্য আমি কিছু করতে পারতেছি না, আমাকে কেউ সাপোর্ট করতেছে না বা আমি জব করার পর এই কাজগুলো করতে পারতেছি না। কিন্তু আমি জানি আমি ডেইলি 8 থেকে 10 ঘন্টা জব করার পরেও আমার কাছে 5 থেকে 6 ঘন্টা থাকে যখন আমার অ্যাওয়ারনেস থাকে, আমি জায়গা থাকি। ওই সময়টা আমি ঠিকমতো ইনভেস্ট করতেছি না আমার সময়। আজকে সারা রাত আমি ঘুমাই নাই। আজকে সারা রাত আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছি। আমার নেক্সট 2 দিনের প্রোগ্রেস আমি আজকের দিনে নষ্ট করে ফেলছি এবং আমি আমার এই এডিকশনগুলো থেকে বের হয়ে আসতে পারতেছি না। আমি চাইলেই আমি আরও অনেক কজ আমি আমার নিজেকে দিতে পারি বা আমি আপনাদেরকে বলতে পারি যে আমি এই জন্য হইতে পারতেছি না বা আরও অনেক কিছু, কিন্তু আমি জানি এই লাইফের এই ফেজটা বা এই প্রবলেমগুলো অনেকেই আপনারা ফেস করেন বা এরকম হইতে পারে যে এরকম আমার মতো এরকম আরও দু একজনে ফেস করতেছেন আপনারা, যে আপনারা কোনো একটা জিনিস চাচ্ছেন বা আপনারা গোলে অ্যাকমপ্লিশ করতে চাচ্ছেন কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আমি ঠিকমতো আজকের দিনে কথাও বলতে পারতেছি না, এই যে এখন আমার কথা বলতে কথা আটকে যাইতেছে বিকজ আমি সারা রাত ঘুমাই নাই। আমার গোলের ক্ষেত্রে বারবার আমি ফল করতেছি, ঠিকমতো কাজ করতে পারতেছি না, পুরোটাই আমার রেসপন্সিবিলিটি। আমি জানি না আপনারা কি ওই জিনিসটা ফিল করেন নাকি। আমরা যখনই কোনো একটা কাজ করতে যাই, যখনই একটু স্ট্রেসড হয়ে যাই, তখনই আমাদের মন বলে যে এই কাজটা করতে ভালো লাগতেছে না, আমরা একটু ফেসবুক ইউজ করি বা আমরা একটু ওইসব কাজগুলো করি যে কাজগুলো করলে ডোপামিন রিলিজ হয়। আমার লাইফের সবচাইতে বড় ভুল বা সবচাইতে বড় এডিকশন হচ্ছে ডোপামিন এডিকশন। এটার কারণে আমি আমার লাইফে প্রোডাক্টিভ আওয়ার্স স্পেন্ড করতে পারতেছি না এবং আমার লাইফের সবচাইতে বড় এনিমি হচ্ছে আমি নিজে। আমি নিজে জানি যে আমার কোন কাজগুলো করলে আমি সাকসেসফুল হব বা আমি টাকা ইনকাম করতে পারবো, কিন্তু সেই কাজগুলো আমি করতে পারতেছি না। বা কোন কাজগুলো করলে আমার গোল কমপ্লিট হবে সেই কাজগুলো আমি জানি, কিন্তু আমি সেই কাজগুলো করতে পারতেছি না। বিকজ আমার মধ্যে ডিসিপ্লিনের ল্যাকিংস আছে, কনসিস্টেন্সির ল্যাকিংস আছে, আর অনেক ল্যাকিংস আছে। আমি আজকের এই ভিডিওটাও বানাইতে আমার ইচ্ছা করতেছে না, কিন্তু আমি বানাইতেছি কজ এই ইচ্ছা করতেছে না, এটাকে আমি ওভারকাম করতে চাই এবং আমি আমার ফেলিয়ারগুলো বা আমি আমার ল্যাকিংসগুলো আমি আপনাদেরকে বলতে চাই। হয়তো কারো এই জিনিসগুলো ফ্যামিলিয়ার মনে হইতে পারে, এই জন্য। এবং আমার এই ফেলিয়ারটা শেয়ার করার কারণ, আমাকে হয়তো এরকম কেউ থাকতে পারেন যে অ্যাডভাইস করতে পারেন। আমার অ্যাডভাইস দরকার, এমন না যে আমি সব জানি বা আপনি আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি আমার কাছ থেকে আমি আপনার কাছ থেকে নলেজ নেওয়ার মতো টেন্ডেন্সি আমি রাখি। আমার আপনার থেকে নলেজ দরকার। আমি আমার এই ফেলিয়ারগুলোকে কীভাবে ওভারকাম করতে পারি, অথবা আপনি কি লাইফে এইরকম ফেলিয়ার ফেস করতেছেন নাকি, বা আপনি আপনার গোলে পৌঁছাতে চাচ্ছেন বা একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন কিন্তু আপনি পারতেছেন না। আমি জানি না বা আমি নিজেরটা জানি যে আমি যেই ফেজে আছি এই ফেজে একমাত্র যদি আমি চাই তাইলেই আমি এখান থেকে উঠে আসতে পারবো বা আমি আমার লাইফ ওভারকাম করতে পারবো। এছাড়া কোনোভাবেই পসিবল না। কিন্তু এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না, কজ এই যে বললাম আমাদের এডিকশনের কারণে। আমার ব্রেন বলে যে আমার এই কাজটা করা দরকার, কিন্তু আমার হার্ট বলে যে এখন ভালো লাগতেছে না। সারাদিন জব করে আসছি, সকালবেলা ইউটিউব ভিডিও বানাইছি, এডিট করছি, এখন ঘুমাই যাই, এখন কাজ করতে ভালো লাগতেছে না। ওই ভালো না লাগার অবস্থায় যদি আমি কাজটা করি তখনই আমার কাছে সাকসেস আসবে। কিন্তু কিভাবে আমরা এই ভালো না লাগাটাকে ভালো লাগায় পরিণত করতে পারি, এটার একমাত্র রাস্তা হচ্ছে আমাদের ডোপামিন এডিকশন কোয়াইট করতে হবে এবং আমাদের হার্ট কি বলতেছে ওটাকে শোনা যাবে না। আমাদের ব্রেন লজিক্যালি আমাদের জন্য যে সলিউশনগুলো বের করে এগুলো আমাদেরকে শুনতে হবে। আপনি অনেক ভালো করে জানেন আপনার একটা অনলাইন বিজনেসে বা আপনার একটা অনলাইন স্কিলে কতটুকু টাইম দিলে আপনি সাকসেসফুল হবেন, এটা আপনি খুব ভালো করে জানেন, পৃথিবীর আর কেউ জানে না। আপনি আপনার পোটেনশিয়াল জানেন, আমি আমার পোটেনশিয়াল জানি।
আমি কি করলে ইনকাম করবো সেটা আমি জানি, আপনি কি করলে ইনকাম করবেন, সাকসেসফুল হবেন সেটা আপনি জানেন। কিন্তু আমরা এত কিছু জানার পরও জিনিসগুলোকে মানে রিয়েলিটিতে আনতে পারতেছি না, বা আমরা এই কাজগুলো করতে পারতেছি না, বা আমি এই কাজগুলোকে করতে পারতেছি না কজ আমার এডিকশনগুলোর কারণে। এবং এই জিনিসগুলো আমি বারবার আপনাদের সামনে বলতে চাচ্ছি কজ আমি জানি এরকম অনেক হাজার হাজার ছেলে মেয়ে সেম এডিকশনগুলোতে ভুগতেছে, বা কেরিয়ারের এই পর্যায়ে এসে মানে বোল্ড কোনো অ্যাটেম্প নিতে পারতেছে না এই সেম কারণে। আমিও সেম আমার লাইফে বোল্ড কোনো অ্যাটেম্প নিতে পারতেছি না ল্যাক অফ কনফিডেন্সের কারণে, ল্যাক অফ এনার্জির কারণে। আমার বডিতে আজকে এনার্জি নেই। আমি অনেক সুন্দর করে কথা বলতে পারতাম যদি আজকে সারা রাত আমি জায়গা না থাকতাম, বা আমি আমার ডোপামিন ইনক্রিজ না করাইতাম। কিন্তু আমার এই ডোপামিনগুলো ইনক্রিজ করার কারণে আমার গোল থেকে আমি পিছিয়ে গেছি, আমি ঠিকমতো আপনার সামনে কথা বলতে পারতেছি না। এই সবগুলো আমার ফল্ট, এবং এই ফল্টগুলোকে আমার মানতে হবে, এবং এই ফল্টগুলোকে ডিনাই করা যাবে না, বা আমার ল্যাকিংস বা আমার ফেলিয়ার আমি অন্য কারো উপর চাপানো যাবে না। সেমভাবে যদি আপনার কোনো ল্যাকিংস থেকে থাকে বা কোনো ফেলিয়ার থেকে থাকে, এটা স্বীকার করে নেন যে আপনার মধ্যে ফেলিয়ার আছে। আমার মধ্যে ফেলিয়ার আছে, আমি ডিরেক্টলি আমি আপনাকে বলতেছি যে আমার মধ্যে ফেলিয়ার আছে, বা আমি বারবার ফেল করতেছি আমার গোলে অ্যাকমপ্লিশ করতে, যে আমি আমার দিনটাকে প্রোডাক্টিভ বানাইতে, যে আমি বারবার জিনিসটাকে ফেল করতেছি। এবং এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কজ আমার নিজের ইমপ্রুভমেন্ট দরকার। এরকম হইতে পারে আমি আপনাদের কারো কাছ থেকে একটা সলিউশন পেয়ে গেলাম আমার সারাটা দিনকে আমি প্রোডাক্টিভ করার জন্য, বা আমি আমার ডোপামিন এডিকশনকে কন্ট্রোল করার জন্য। জেনুইনলি স্পিকিং আমি এই টেন্ডেন্সিতেই ভিডিওগুলো দিচ্ছি, বা আমি আমার ভুলগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি। অথবা লাইফে এরকম স্টেজে এরকম প্রবলেমগুলো ফেস করতেছেন, এরকম আপনারাও থাকতে পারেন যে আপনি আপনার নিজের কে কন্ট্রোল করতে পারতেছেন না। আমরা আমার মানে জেনুইন বললাম যে আমাদের নিজেদের সাথে নিজেদের ওয়ার, এটা আমরা কতটুকু প্রোডাক্টিভ থাকবো, কতটুকু আমাদের ব্রেনকে আমরা ইউজ করবো, টোটালি ডিপেন্ড অন আস। আমরা এক্সটার্নাল ফ্যাক্টরকে সবসময় দোষ দিই। বা ছোটবেলায় আমি পরীক্ষায় পাশ না করলে, পরীক্ষায় আমি সবসময় খারাপ মার্ক পেতাম, তো আমি বলতাম আমার টিচার আমাকে ভালো পড়ায় নাই। কিন্তু টিচার আমাকে ঠিকই ভালো পড়াইছে, টিচার যতটুকু আমাকে পড়ানো দরকার ততটুকুই পড়াইছে, আমি ঠিক মতো পড়ি নাই। কিন্তু বড় হওয়ার পর আমি আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারলাম যে রেসপন্সিবিলিটি, নিজের ভুলের রেসপন্সিবিলিটি নিজের নিতে হবে। আজকের দিনে আমি বারবার ফেল করতেছি, আমার ইউটিউব ভিডিও মানুষ দেখতেছে না, বা আমি আমার কাজ পাচ্ছি না, আমি আমার অনলাইন ক্যারিয়ার গ্রো করতে পারতেছি না, পুরোটাই আমার দোষ। যেই দিন এই সবগুলো জিনিস ঠিক হয়ে যাবে, অবশ্যই আশা রাখা যায় যে এই কাজগুলো বা আমার ড্রিমগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। কিন্তু যত আমার একদম আমি হার্ট থেকে ফিল করি, যতদিন না পর্যন্ত আমি আমার ডেইলি অ্যাটলিস্ট 13 থেকে 14 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার্স স্পেন্ড না করতে পারবো, বা আমি আমার ফুল পোটেনশিয়াল দিয়ে কাজ না করব, ততদিন পর্যন্ত আমার মনে হয় না আমার সাকসেস আসবে। সেমভাবে আপনার জন্য আপনি অল্প অল্প কাজ করতেছেন, অল্প অল্প কাজ করতেছেন, এই কাজটাতে আমরা যেই সাকসেসটা দেখতে চাচ্ছি সেই সাকসেসটা আসবে না। আমি আমার ফুল পোটেনশিয়াল দিয়ে চেষ্টা করতেছি যে আমার ব্রেন যেটা বলে, লজিক্যালি বলে সারাদিন যেভাবে কাটানো দরকার আমি ওইভাবে কাটাইতে চাই। আমার হার্ট বারবার আমাকে মিসকারেজ করে, আমার হার্ট বারবার আমাকে বলে যে সারাদিন অনেক কাজ করছো, এটা আর করা দরকার নেই, এখন একটু রেস্ট নাও। কিন্তু আমাদের এই রেস্টটা নেওয়া যাবে না, বা আমি চাই না আমি এই রেস্টটা নিতে, বা আমার এইজ এখন যেরকম আমি অনেক প্রেশার নিতে পারবো, কিন্তু এই এডিকশনের কারণে আমি প্রেশারটা নিতে পারতেছি না। জানি না আমি আপনাদেরকে কি বলবো, কিন্তু আমি আজকের এই যে বারবার আমি একই কথা বলতেছি বা একই টপিক রিপিট করতেছি, যে আমি আমার ফেলিয়ারটা কনফেস করতে আসলাম। যদি আপনার কাছে কোনো সলিউশন থাকে বা আপনাদের কাছে কোনো সলিউশন থাকে, অবশ্যই আমাকে জানাবেন কিভাবে আমি প্রোক্রাস্টিনেট করা থেকে বিরত থাকতে পারি, আমি আমার ব্রেনকে 100% ইউজ করতে পারি, বা আমার প্রোডাক্টিভ টাইমগুলোকে আমি কিভাবে বাড়াইতে পারি, বা ডেইলি 2-3টা কোয়ালিফাইড টাস্ক আমি কমপ্লিট করতে পারি। সেমভাবে যদি আপনিও কোনো সমস্যায় থাকেন, বা আপনি আপনার দিনের 24 আওয়ার্সকে প্রোডাক্টিভভাবে ইউজ করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানান বা শেয়ার করেন। শেয়ার করলে সবসময় নলেজ বাড়ে। আপনার কি মনে হয় আমি আমার ফেলিয়ার বা আমার এডিকশনগুলো আমি আপনার সামনে এসে বলতেছি কেন? কজ আমি জানি আজ থেকে 1 বছর 2 বছর পর হয় এই জিনিসগুলো কেউ রিলেট করতে পারবে, অথবা আমাকে এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য কেউ সলিউশন দিতে পারেন আপনারা। আশা করি আমি বুঝাইতে পারছি। তো আবারও বললাম যে সাকসেসফুল হওয়াটা এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যতটা নিজেকে পুশ করব আমাদের সাকসেস রেট ততটা বেশি হবে। আমি এখন আমার নিজেকে পুশ করতেছি না, বা আমি আমার নিজেকে 100% পুশ করতে পারতেছি না। আমি আমার নিজেকে 100% পুশ তখনই করতে পারতাম যখন জাস্ট ঘুমানো বাদে যতটুকু সময় জায়গা আছি ততটুকু সময় মোস্ট অফ দ্য টাইম আমি আমার কাজে স্পেন্ড করতে পারতাম। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি আমার কাজে স্পেন্ড করতে পারতেছি না। আমি আমার ইউটিউবিংয়ে হাইয়েস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারতেছি,
আমি জবে যাচ্ছি, জবে 8 থেকে 10 ঘন্টা সময় যায় আমার, 12 ঘন্টা, আমার হাতে আরো 3 থেকে 4 ঘন্টা সময় থাকে বা 5 ঘন্টা সময় থাকে। এই 5 ঘন্টা সময় আমি ইউজ করতেছি না, বা 5 ঘন্টা সময় আমি প্রোডাক্টিভ কাজে ইউজ করতেছি না, আমি আমার ক্লায়েন্ট খোঁজাতে ইউজ করতেছি না। আমি আইসা বাসায় ঘুমাই যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, ফেসবুক ইউজ করতেছি। মেইনলি যেইগুলো হায়ার ডোপামিন ইনক্রিজ করে এই জিনিসগুলো আমি ফেস করতেছি। আমি ড্যাম শিওর যে এই জিনিসগুলোকে হায়ার ডোপামিন রিলিজ করে এগুলোতে আপনিও আক্রান্ত বা আপনিও এডিক্টেড। হয়তো আমি যেই জিনিস এডিক্টেড আপনি ওই জিনিস এডিক্টেড না, আপনি অন্য জিনিস এডিক্টেড, কিন্তু এই সবগুলো জিনিসের ক্ষতিকর দিক আছে এবং সবগুলো জিনিসের মোটিভই হচ্ছে আমাদের লাইফের ফুল পটেনশিয়ালে আমরা যেন রিচ না করতে পারি। আমি জানি না ভিডিওর এই পর্যন্ত কতজন আছেন, কিন্তু আপনারা একটা সার্টেন ক্যাটাগরির যদি বই পড়েন তাহলে ওই বইগুলোতে আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন যে আমাদেরকে আমাদের ফুল পটেনশিয়াল রিচ না করানোর জন্য পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার টাকা দেওয়া হচ্ছে মানুষদেরকে, এবং অনেক বিগ বিগ প্লেয়াররা এই জিনিসটা নিয়ে কাজ করতেছে যেন আমরা আমাদের ফুল পটেনশিয়াল রিচ না করতে পারি, আমরা যেন অল টাইম ফেক ডোপামিন আমাদের ব্রেনে দিতে পারি, আমরা যেন ক্রিয়েটিভ কাজ না করতে পারি, ক্রিয়েটিভ থিঙ্কিং না করতে পারি। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, বা আমি এই কথাগুলো বললে এখন কেউ শুনবে না, তো আমি এই কথাগুলো বলতেও চাই না, বা এই কথাগুলো বলা এতটা ইজি না, বা আমি যে বলবো এই কথাটা আমি বললে অনেকেই আমাকে বলে দেবেন যে ভাই আপনি কোন যোগ্যতার অধিকারী বা আপনি কোন যোগ্যতায় এই কথাগুলো বলতেছেন। কিন্তু আপনি বিলিভ করেন বা না করেন এইটাই সত্য বা এটাই ট্রু যে আপনাকে ডিস্ট্র্যাক্ট রাখার জন্য, আপনি যেন লাইফের ফুল পটেনশিয়াল রিচ না করতে পারেন, এজন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে, হাজার বিলিয়ন ডলার, এবং পৃথিবীর টপ প্লেয়ার যারা বা পৃথিবী কন্ট্রোল করে যারা, তারা তাদের উদ্দেশ্য আপনাকে ডিস্ট্র্যাক্ট রাখা, আমাকে ডিস্ট্র্যাক্ট রাখা, আমি যেন আমার ফুল পটেনশিয়াল রিচ না করতে পারি, আপনি যেন আপনার ফুল পটেনশিয়াল রিচ না করতে পারেন, এবং তাদের মোটিভ এটাই যে আমাদেরকে গরিব রাখা। আশা করি আমি বুঝাইতে পারছি। তো আমাদের এই মোটিভে থাকলে হবে না, আমাদের মোটিভ চেঞ্জ করতে হবে, আমাদের গোল চেঞ্জ করতে হবে। যতই কষ্ট হোক আমাদের নিজেদের মানে নিজেদের সাথে নিজেদের যে ওয়ার বা ইয়েস্টারডে আমি যা ছিলাম আজকে আমি তার চেয়ে বেশি থাকবো, এবং আজকে যা আমি আছি তার থেকে 1 মিনিট হইলেও গতকালকে মানে আগামীকালকে বেশি কাজ করব, এই টেন্ডেন্সিতে আসতে হবে। কিন্তু আমি পারছি না। কিভাবে আমি পারি, বা আপনারা কিভাবে এই প্রবলেমগুলো সলিউশন করছেন আপনার নিজের লাইফে, বা আপনারা কি সলিউশন আমাকে দিতে চান, বা আপনারা আপনার লাইফে কি সলিউশন অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার এই ভিডিওগুলো বানানোর মোটিভ একটাই, যেন আমি অ্যাডভাইস নিতে পারি এবং অ্যাডভাইস দিতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।